সুপ্রভাত। প্রত্যেক প্রত্যুষের মতন আজও আমরা স্মরণ করব কোনো এক বিশিষ্ট ব্যক্তিকে। আজকে যাকে স্মরণ করব তিনি কবি নবীনচন্দ্র সেন। বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি ছিলেন তিনি। 5 বছর বয়সে তিনি লেখাপড়া শুরু করেন। 1863 সালে তিনি চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর উচ্চশিক্ষার জন্য কলকাতায় যান। 1865 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ এবং জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন থেকে বিএ পাশ করেন। নবীনচন্দ্রের প্রথম কবিতা কোনো এক বিধবা কামিনীর প্রতি প্রকাশিত হয় তৎকালীন অন্যতম খ্যাতনামা পত্রিকা এডুকেশন গেজেটে। যখন তিনি এফএ শ্রেণীর ছাত্র, তার প্রথম বই অবকাশরঞ্জিনীর প্রথম ভাগ প্রকাশিত হয় 1278 বঙ্গাব্দের 1 বৈশাখ এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 29 জানুয়ারি 1878 সালে। তার উল্লেখযোগ্য রচনাবলী পলাশীর যুদ্ধ, রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস। নবীনচন্দ্রের অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ক্লিওপেট্রা, অমৃতাভ, রঙ্গমতী প্রভৃতি উল্লেখযোগ্য। মহান এই কবি জন্মগ্রহণ করেন 1847 সালের 10ই ফেব্রুয়ারি। অক্ষয় কুমার মৈত্র প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক ও সমাজকর্মী। তিনি বাংলাদেশের রাজশাহী জেলার তৎকালীন নেতৃস্থানীয় আইনজীবীও ছিলেন। মানবিক জ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে ইতিহাস, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, চিত্রকলা এবং প্রত্নতত্ত্ব বিষয়ে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। অক্ষয় কুমার ছোটবেলা থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন। বাংলা ও সংস্কৃত সাহিত্যে তিনি পণ্ডিত ছিলেন। উভয় সাহিত্য নিয়েই তিনি অনেক প্রবন্ধ রচনা করেন। অক্ষয় কুমার মৈত্রের প্রয়াণ ঘটে 1930 সালের 10ই ফেব্রুয়ারি। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই। এ নিয়ে চিঠি লিখেছেন মীরা দাশগুপ্ত, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। চিরসাথী প্রত্যুষা। আমাদের ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনায় অবশ্যই ইচ্ছা ও অনুভূতি জড়িত থাকে, যেমন ভালো লাগা, মন্দ লাগা, প্রিয় অপ্রিয় ইত্যাদি। আমাদের শুদ্ধ মননের বলয়ে প্রবেশ করতে সাহায্য করে বিভিন্ন পুস্তক রাশি। বই আমাদের জ্ঞানের জন্ম দেয়। আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি। আমাদের দৃষ্টিভঙ্গি কিংবা চিন্তাভাবনারও পরিবর্তন হয়। উপহার হিসেবে বই দেবার কোনো সময় রীতি ছিল, তবে বর্তমানেও কোনো কোনো স্থান বিশেষে আছে। যেমন বিদ্যালয়ে পরীক্ষায় সেরা ফলের জন্য মনীষীদের লেখা পুস্তক দেওয়া হয়। আমাদের দেশ কিংবা বিদেশে বিখ্যাত কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, প্রাবন্ধিকদের বই পড়ে আমরা নিজেদের এবং অপরকেও সমৃদ্ধ করতে পারি। বই শুধু জ্ঞানার্জন করে তা নয়, মননে চিন্তনে সাহায্য করে। আধ্যাত্মিক পুস্তকসমূহ মানুষের মনে উচ্চ আদর্শ ভাবের বিকাশ ঘটায়। তাই উপহারে বই বা ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা আমাদের প্রিয়জনদের দিতে পারি। কিন্তু হায়, প্রযুক্তির ভেতরে অত্যাধিক প্রবেশের ফলে পুস্তক প্রেমীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। শহরাঞ্চলে বইমেলা তার একটি নিদর্শন বলা যায়। বইমেলায় ক্রয় যতটা হয় তার চাইতে খাদ্য সামগ্রী এবং মঞ্চের অনুষ্ঠান নিয়ে বেশি আগ্রহ দেখা যায়। আজ যেহেতু প্রযুক্তিকে নির্ভর করে আমরা কিছুটা সাহিত্যের রসাস্বাদন করতে পারছি, তাই বলে গ্রন্থাদির সাথে সম্পর্ক ছেদ করা যায় কি? মুঠোফোন আমাদের চলার পথে একমাত্র সঙ্গী, কিন্তু যারা সেই যন্ত্রটিতে মনকে ডুবিয়ে রাখতে চান তাদের কাছে বই পড়া নিরর্থক। বর্তমানে যে কোনো অনুষ্ঠানে উপহারে বই ব্রাত্য। শৈশব থেকে পাঠ্যপুস্তক ছাড়াও অন্যান্য বই, যা ছোটদের উপযোগী গল্প, সে সকল বই উপহার হিসেবে পেলে ছোটরা পড়তে আগ্রহী হয়, এমন বই দেওয়া উচিত। ক্যারিয়ার সর্বস্ব বর্তমান প্রজন্মের অনেকের মেধা থাকা সত্ত্বেও উপহারে বই পাওয়া বা দেবার ব্যাপারটি তেমন গুরুত্ব দিতে চান না। আসলে হাতের কাছে প্রযুক্তিবিদ্যার নানা দক্ষতায় ওরা পারদর্শী।
আঙুলের স্পর্শের কৌশলে সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান সবই পেয়ে যায়। আমার কাছে উপহারস্বরূপ বই পাওয়া সৌভাগ্যের বিষয়। আমার গর্ববোধ হয় আমি নিজে যা বই কিনেছি তার চেয়ে যথেষ্ট বেশি কোনো কারণ ছাড়াই উপহার হিসেবে পেয়েছি। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। সুতরাং উপহারে বই যেন আমাদের জীবনে আবার কাঙ্ক্ষিত হয়ে ওঠে। লিখেছেন মীরা দাশগুপ্ত, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। প্রশান্ত দাস, গ্রাম অনন্তপুর, পোস্ট খলিশানি, জেলা হুগলি থেকে লিখছেন, আমাদের ছোটবেলায় বিয়ে, পৈতে, জন্মদিন ও বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপহার হিসেবে বই দেওয়ার চল ছিল। তবে সে সময়ও যে সকলে খুশি হতেন বই উপহার পেয়ে তা বলবো না। সে কারণে স্নেহের প্রীতিকে জন্মদিনের শুভেচ্ছা সহ, বিবাহের শুভলগ্নে আশীর্বাদ সহ এরূপ সম্ভাষণপূর্ণ বহু বই পাওয়া যেত পুরনো বইয়ের দোকানে। এরকম অনেক মূল্যবান বই আমি কলেজ স্ট্রিট ও বিবাদীবাগ থেকে সংগ্রহ করেছি খুব কম মূল্যে। তবে সে সময় বই উপহার দিতেন মূলত প্রতিবেশী ও বন্ধুরাই। আত্মীয় স্বজনদের মধ্যে গহনা দেওয়ার চলই ছিল বেশি। সে সময় অবশ্যই বিনোদনের অন্যতম উপায় ছিল বই পড়া। পাড়ার লাইব্রেরিগুলোর সদস্য সংখ্যা যথেষ্ট ছিল এবং বড় লাইব্রেরিতে সদস্য হতে গেলে বেশ কিছুদিন অপেক্ষা করতে হতো। ২০২২ সালে আমরা বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করেছিলাম একটি গল্প পাঠের আসর। বাংলার প্রখ্যাত শিশু সাহিত্যিকদের গল্প পাঠের সময় দেখলাম ছাত্রছাত্রীরা কখনো হাসছে, মজা পাচ্ছে, কখনো বা তাদের চোখে জল। মনে হয়েছিল বইয়ের মুদ্রিত লেখার সাথে যে একাত্মতা, মনোসংযোগ গড়ে ওঠে তা সোশ্যাল মিডিয়ায় পড়ালেখার সাথে বোধহয় গড়ে ওঠা সম্ভব নয়। সমাজের ভালোর জন্য কত পুরনো অভ্যাসই তো ফিরিয়ে আনছি। সেরকম বই পড়ার অভ্যাসও ফিরে আসুক। আর কে না জানে, বই পড়ার অভ্যাস বৃদ্ধি পেলে বই উপহারের সংখ্যাও বৃদ্ধি পাবে। লিখেছেন প্রশান্ত দাস, গ্রাম অনন্তপুর, পোস্ট খলিশানি, জেলা হুগলি থেকে। ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন, কয়েকদিন আগে শ্রীরামপুর কলেজের বোটানি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডাক্তার নীতিশ রঞ্জন দাস মহাশয় বই প্রকাশের একটি অনুষ্ঠানে ওনার লেখা গোধূলি লগ্নে বইটি আমাকে উপহার দেন এবং বলেন, বইটি পড়ে আপনার মতামত জানালে খুশি হব। সেই মতো বাড়িতে ফিরে চেম্বার শেষে পড়তে থাকি ওনার বইটি। দিনান্তের আলো শেষ হয়ে অন্ধকারের বিষাদে প্রবেশ করার মুহূর্তে একাকী গঙ্গার ধারে একটি পার্কে বসে গল্পের নায়ক সদ্য পিতৃহারা অখিলেশের গল্পের বই পাঠের মাঝখানে পার্কে অতীব মনকাড়া সুন্দরী সুদর্শনা যুবতীকে দেখে বিহ্বল হয়ে যাওয়া, যাকে বলে লাভ কামস অ্যাট ফার্স্ট সাইট। ইতিপূর্বে অখিলেশের তেমনভাবে এ ধরনের সুযোগ ঘটেনি, যদিও পেশাগতভাবে সে একটি এডুকেশন কলেজের জীবনবিজ্ঞান বিভাগের অধ্যাপক। মার্জিত, সুশিক্ষিত, বিনীত হলেও সাংসারিক অনভিজ্ঞতার প্রভাব ছিল, কেননা ছোটবেলায় মাতৃবিয়োগের জন্যে মাতৃস্নেহে বঞ্চিত থাকায় সেই অভাব কিছুটা পূরণের চেষ্টা করতেন ফ্রেন্ড ফিলোজফার গাইড পিতৃদেব। তাই নারীর স্নেহ ভালোবাসা পাননি বলে হঠাৎ করে পার্কে দেখা এক তরুণীর মুখোমুখি হয়ে অন্তরের সেই বাসনাটা প্রবল হয়ে ওঠে। সেই সঙ্গে সদ্য পিতৃবিয়োগের দরুন একাকিত্বের হাত থেকে রেহাই পাওয়ার এক সুপ্ত বাসনা মনের মধ্যে চাগার দিয়ে ওঠে। প্রথমে আলাপ, পরিচয়, মন দেওয়া নেওয়া। রঞ্জনার জীবনের এক কালো অধ্যায়ের অকপট স্বীকারোক্তিতেও অখিলেশের নিপাট ভালোবাসায় কোনো ছেদ পড়েনি, বরং দুটি প্রাণের মিলন কামনায় যখন ভবিষ্যৎ পরিকল্পনার দিকে দুজনায় অগ্রসর হচ্ছেন, সেই সময় বিনা মেঘে বজ্রপাতের মতন হঠাৎ করে ধরা পড়ে রঞ্জনার শরীরে কার্সিনোমা, যার শিকড় বহু গভীরে নিবদ্ধ। চিকিৎসকদের সঙ্গে কথাবার্তায় অখিলেশ বুঝতে পারেন রঞ্জনার জীবনদীপ নিভু নিভু। এইখানেই লেখক ডাক্তার নীতিশ রঞ্জন দাস মহোদয়ের মুন্সিয়ানা। কমেডি ও ট্র্যাজেডির মধ্যে চুপিসারে ডায়ালেকটিক বা
দ্বন্দ্ববাদ ব্যবহার করা। তাই তো অখিলেশের মুখে স্বগোক্তি, কেন সব কিছু দিয়ে কেড়ে নেওয়া? জীবনে চলার পথে দ্বন্দ্ব থাকবেই। রবি ঠাকুরের জীবনে ছিল বলেই তিনি লিখতে পেরেছিলেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সেই দিক থেকে লেখকের রচিত গোধূলি লগ্ন গ্রন্থটি পাঠ করে আমার শুধু নয়, সকলেরই খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস হয়েছিল। লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে। দিলীপ কুমার ঘোষ, এনটিএস মোড়, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, উপহারে বইয়ের তাৎপর্য অনেক। বহু যুগ ধরে উপহারে বই চলে আসছে। দেখতাম অনুষ্ঠানের পর বাড়ি বা আশপাশের অনেকেই আগ্রহ নিয়ে দেখতেন কি কি বই এবং কোন কোন লেখকের লেখা বই উপহার পাওয়া গেছে। বই পড়ার আগ্রহ এবং কত তাড়াতাড়ি একটি বই শেষ করে আরেকটি পড়া যায় সবটাই নির্ভর করে দাতা ও গ্রহীতার মনোভাবের গুরুত্বের উপর। আজকাল যদিও উপহারে অন্যান্য অনেক রকম আধুনিক জিনিসপত্রের চল হয়েছে, দুপক্ষেরই দৃষ্টিভঙ্গিও বদলিয়েছে। তবে এই চল একটির পর একটি বদলাতে থাকবে নতুন নতুন বিজ্ঞাপনের চাকচিক্যের ওপর। কিন্তু ভালো বই থেকে যে শ্রেষ্ঠ বিদ্যা, যাকে আমরা আধ্যাত্ম বিজ্ঞান নামে অভিহিত করি, এই বিদ্যা মানুষের মধ্যে নৈতিক, নান্দনিক ও আধ্যাত্মিক একটি মূল্যবোধ জাগিয়ে তোলে। অনেক কিছু যান্ত্রিক কলা কৌশলের সাহায্যে গড়ে তোলা যায়, কিন্তু মূল্যবোধ নয়। বই সারা জীবনের সম্পদ, যা আমরা বন্ধু বা আত্মীয় হিসেবে কাছে পাই, যা সকলের মঙ্গল, কল্যাণ, সুখ ও আনন্দ দেয়। মানব জীবনের উদ্দেশ্য যদি ঠিক হয়, তাহলে কোনটি মহৎ উদ্দেশ্য তা বোঝা যায়। কেননা স্বর্গরাজ্য আমাদের অন্তরে, সুখের উৎসও আমাদের অন্তরে। তাই ভালো বই উপহার হিসেবে অন্তর্স্পর্শ করবেই। মূল্যবান মনুষ্য জীবন মন্দ বই দিয়ে কাল্পনিক সুখ পাবার জন্য যেন নষ্ট না হয়। মনের মন্দিরই শ্রেষ্ঠ মন্দির। মনোমন্দিরকে পবিত্র রাখার একটি নিশ্চিত উপায় আছে, মনকে সবসময় মহৎ, উজ্জ্বল, শক্তিদায়ী চিন্তায় ব্যাপৃত রাখা। আর এই চেষ্টায় নির্ভরযোগ্য সাহায্য পেতে পারি, তা হল ভালো বই। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বইয়ের অমূল্য রত্ন। এইসব বই সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত মানব মনের শ্রেষ্ঠ যত চিন্তা, মহত্তম মনগুলির জীবনভর সাধনার সব ফসল। তাই তো শ্রেষ্ঠ উপহার হোক বই, যা সুন্দর জীবন গড়তে পথ দেখায়। লিখেছেন দিলীপ কুমার ঘোষ, এনটিএস মোড়, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। লিখুন ফেব্রুয়ারি মাস জুড়ে এই বিষয়ে, উপহারে বই। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের বিষয় এটি। আর এ বিষয়ে আপনার মতামত সমৃদ্ধ চিঠি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। অবশ্যই চিঠির শেষে আপনার মোবাইল ফোন নম্বরটি দিতে ভুলবেন না। আর চিঠি লিখবেন 200 শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের 25 তারিখের মধ্যে। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয়, উপহারে বই।